এবারে বন দপ্তর, রাজ্য পুলিশ এবং ফায়ার ব্রিগেডে 20% রিজার্ভেশন পাবে আমাদের এই রাজ্য পুলিশে, তাহলে সিভিকদের কি হবে? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নতুন একটি ঘোষণা করেছেন, যেখানে 20% রাজ্য পুলিশে রিজার্ভেশনের কথা তিনি উল্লেখ করেছেন এবং সাথে সাথে নতুন একটি বাহিনী ডিফেন্সে গঠন করা হবে। এই ভিডিওটির মাধ্যমে কোন কোন দপ্তরে 20% রিজার্ভেশনের কথা বলেছেন, কাদের এই 20% রিজার্ভেশন তিনি দিতে চলেছেন, এক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের অ্যাকচুয়াল ভবিষ্যতে কি হতে পারে, সিভিক ভলেন্টিয়ারদের এখানে কোন বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলস তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। কিছুটা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আর কিছুটা আমার নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশে আপনারা সকলেই জানেন যে সিভিক ভলেন্টিয়ারদের 10% থেকে 15% রিজার্ভেশনের কথা উঠেছিল। আর সেই 10% থেকে 15% রিজার্ভেশনের কথা যখন উঠেছিল, তখনই ফ্রেশার্স প্রার্থী বা একদল কোনো অংশ তারা এই সিভিক ভলেন্টিয়ারদের রিজার্ভেশনের বিরুদ্ধে বিরোধিতা করেছিল, আন্দোলন করেছিল, পথে নেমেছিল, সোশ্যাল মিডিয়াতে অনেক রকম বক্তব্য রেখেছিল যে সিভিকদের কেন রিজার্ভেশন দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। এই কথাটা নিয়ে তারা কিন্তু সরব হয়েছিল। হতে পারে তাদের কথায় যুক্তি আছে, আবার কারোর কাছে তাদের এই বিরোধিতা খারাপ লাগতে পারে। যাই হোক, একজনের কাছে ভালো, একজনের কাছে খারাপ, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। কিন্তু এবারে রিজার্ভেশন দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে 20%। হ্যাঁ, সিভিকদের 15% রিজার্ভেশন নিয়ে বিরোধিতা করেছিল। এবারে 20% রিজার্ভেশন দেওয়া হবে অগ্নিবীরদের। অগ্নিবীরের যারা ট্রেনিং নিয়ে আসবে তারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে, দমকল বাহিনীতে, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, এই রকম। এছাড়া বন দপ্তরে তারা কিন্তু 20% রিজার্ভেশন পাবে। বন দপ্তরে যে পোস্টে নিয়োগ করা হবে আগামী সময়ে সেটা হলো ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট গার্ড, এছাড়াও বন সহায়ক ছাড়াও অন্যান্য পোস্টেও নিয়োগ করা হবে। অফিসার লেভেলে কিছু পোস্ট আছে, বিট অফিসার পোস্ট আছে, এই সব পোস্টে পরবর্তী সময়ে নিয়োগ করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে এই যারা অগ্নিবীর আছেন এরা কিন্তু 20% রিজার্ভেশন পাবে। পরবর্তী সময়ে যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল নিয়োগ করা হয়, সেখানেও কিন্তু অগ্নিবীররা 20% রিজার্ভেশন পাবে। এছাড়াও যদি নিয়োগ করা হয় দমকল দপ্তরে, সেখানেও কিন্তু অগ্নিবীররা 20% রিজার্ভেশন পাবে। তো সিভিকদের না হয় বাদ দিলাম, এদের ট্রেনিং নেই, এদের রিজার্ভেশন দেওয়াটা ঠিক হচ্ছে না, অনেকে এই যুক্তি দেখিয়েছেন। কিন্তু এবারে অগ্নিবীররা তো পুলিশের থেকেও বেশি, আমার মনে হয় অগ্নিবীরের এমনভাবে ট্রেনিং দেওয়া হয় সেটা সাধারণত কনস্টেবলদের থেকে বেশি, তাদের ট্রেনিংটা আরও বেশি জোর কদমে দেওয়া হয়, আরও উচ্চমানের ট্রেনিং দেওয়া হয়। তো তাদের এই 20% রিজার্ভেশনটা সমর্থনযোগ্য বলে আমার মনে হয়। কিন্তু এই রিজার্ভেশনের বিরুদ্ধে কেউ তেমনভাবে কোনো কথা বলবে না, কারণ এরা সিভিক ভলেন্টিয়ার নয়, এরা অগ্নিবীর। এদের বিরুদ্ধে কথা বলতে গেলে ভেবেচিন্তেই বলতে হবে। এদের যে রিজার্ভেশন সেটা সমর্থনযোগ্য। আমার মনে হয় সরকার ঠিকই কাজ করেছে। তাদেরকে যেহেতু তারা ট্রেনিং প্রাপ্ত, তারা যোগ্য, সেক্ষেত্রে তাদের রিজার্ভেশন দেওয়া উচিত বলে আমার মনে হয়। তবে অন্য দিক দিয়ে দেখতে গেলে যারা জেনারেল প্রার্থী আছে তাদের সিটটাও কমে যাবে। নতুনদের চান্স কিছু ক্ষেত্রে একটু কমে যেতে পারে, সিটটা কমে যেতে পারে। তো সেক্ষেত্রে এটা দেখুন, সরকার যদি সিদ্ধান্ত নেয় তো সেটা কিছু করার নেই। এখন যেটা করা উচিত সেটা হলো জোর কদমে পড়াশোনা করতে হবে, জোর কদমে প্র্যাকটিস করতে হবে, আপনাকে আরও এগিয়ে যেতে হবে। চাকরির পরীক্ষা, পুলিশের চাকরির পরীক্ষা আগে যতটা সহজ ছিল, এবারে তার ডবল কঠিন হতে চলেছে, আরও বেশি প্রতিযোগিতা হবে এবারে। তো সেই কারণে ফ্রেশার্স প্রার্থীদের উদ্দেশ্যে বলছি যে এবার নর্মালভাবে আর পড়াশোনা করলে হবে না, আরও জোর কদমে পড়াশোনা করতে হবে, আরও জোর কদমে প্র্যাকটিস করতে হবে যদি আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা কলকাতা পুলিশে একটি চাকরি করতে চান, কারণ এখন কম্পিটিশনটা আরও হাই লেভেলে হতে চলেছে। এবারে পাশাপাশি আছে সিভিক ভলেন্টিয়ার। ফ্রেশার্স প্রার্থীদের তো ভালোভাবে পড়াশোনা করতে হবে, আরও কম্পিটিশনটা হাই হতে চলেছে। ভালোভাবে পড়াশোনা করে উত্তীর্ণ হলে তারা তবেই চাকরিটা পাবে। সিভিক ভলেন্টিয়ারদের কি হবে ভবিষ্যৎ? পুলিশে কি তারা ভবিষ্যতে যোগ দিতে পারবে? তারা কি রিজার্ভেশন পাবে? যেহেতু অগ্নিবীররা ঢুকে গিয়েছে সেহেতু কি সিভিক ভলেন্টিয়াররা রিজার্ভেশন পাবে? হ্যাঁ, সিভিক ভলেন্টিয়াররা 10% রিজার্ভেশন পেত ওয়েস্ট বেঙ্গল পুলিশে। ভবিষ্যতে কি পাবে এই প্রশ্নটা উঠে আসছে অনেকের মনে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, যদি সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং কমপ্লিট হয়ে থাকে, মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী মহাশয় ওনাদের ট্রেনিং কমপ্লিট করানোর কথা এবং ঝাড়াই বাছাইয়ের কথা বলে দিয়েছেন। ঝাড়াই বাছাই করার পরে বেশ কিছু সংখ্যক সিভিক ভলেন্টিয়ার, কয়েক হাজার সিভিক ভলেন্টিয়ার বাদও গিয়েছে। ঝাড়াই বাছাই অলরেডি শেষের পর্যায়ে বা হয়ে গিয়েছে, এরকম ধরা যেতে পারে। তো যাই হোক, পরবর্তী সময়ে যারা বাছাই করে পড়ে থাকবে তাদের মধ্যে থেকে রিজার্ভেশন দেওয়া হলেও হতে পারে, সেটা বর্তমান রাজ্য সরকারের উপরে নির্ভর করছে। তবে সিভিক ভলেন্টিয়ারদের রিজার্ভেশন দেওয়া কি আর না দেওয়া কি, তার কারণ তাদের বয়স অলরেডি বেশি হয়ে গিয়েছে এবং দীর্ঘ বছর ধরে তারা পড়াশোনার সাথে যুক্ত নয়। সেক্ষেত্রে রিজার্ভেশন দিলেও সিভিক ভলেন্টিয়াররা যে অনেক অংশে সুযোগ পাবে এমনটাও নয়। তাই এদের রিজার্ভেশন দেওয়া হোক বা না হোক, তার থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এদের যদি বেতনটাকে বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে সিভিক ভলেন্টিয়ারদের আরও বেশি উপকারে আসবে, আরও বেশি কাজে আসবে। তো যাই হোক, যারা প্রশ্ন করেছেন যে সিভিক ভলেন্টিয়ারদের রিজার্ভেশন দেওয়া হবে কি না, আমার যেটা মনে হয়, যেহেতু বিগত সরকার দিত, সেহেতু নতুন বিজেপি সরকার দিতে পারে, যেহেতু ঝাড়াই বাছাইটা হয়ে যাচ্ছে, ট্রেনিংটা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দিতে পারে, দেওয়ার একটা রাস্তা আছে। যেহেতু ট্রেনিং প্রাপ্ত অগ্নিবীরদের দিচ্ছে, সেক্ষেত্রে ট্রেনিং প্রাপ্ত সিভিক ভলেন্টিয়ারদেরও দিতে পারে। যেহেতু ঝাড়াই বাছাই হয়ে যাচ্ছে তাই দিতে পারে, তবে সেটা রাজ্য সরকারের ওপর নির্ভর করবে আদৌ দেবে কি দেবে না। ওকে, যাই হোক, সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যৎ এটাই, এদের বয়স অলরেডি হয়ে গিয়েছে, তাই দেওয়া হোক বা না দেওয়া হোক সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ বেতন বৃদ্ধিটা বর্তমান সময়ে। যাই পরে হোক, এখন বিষয়টা হলো ফ্রেশার্স প্রার্থীদের মনোযোগ সহকারে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। কম্পিটিশনটা আরও হাই হতে চলেছে, কারণ এখানে অগ্নিবীররা ঢুকে যাচ্ছে। 20% রিজার্ভেশন পাবে। তবে 20% রিজার্ভেশনের বিষয়টা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত জানা যায়নি, অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তিনি দমকল, তিনি বিপর্যয় মোকাবিলা দপ্তর, তিনি বন দপ্তর এবং তিনি রাজ্য পুলিশে বলেছেন 20% রিজার্ভেশন দেওয়া হবে। প্রতিটি দপ্তর মিলিয়ে 20% না একটি দপ্তরে 20% করে দেওয়া হবে, সেটা কিন্তু আমি ক্লিয়ার নয়। আপনি কি ক্লিয়ার? অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্নের উত্তরটা জানাবেন। আর যেতে যেতে শুনে নিন মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য। আর আমাদের পুলিশ সহ ফায়ার ব্রিগেড, ফরেস্ট, ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা 20% অগ্নিবীরদের প্রেফারেন্স দেব রিক্রুটমেন্টে। আর আমাদের পুলিশ সহ ফায়ার ব্রিগেড, ফরেস্ট, ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা 20% অগ্নিবীরদের প্রেফারেন্স দেব রিক্রুটমেন্টে।